ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি, কাফিররা আপনাকে নির্বংশ বলে, আবতার বলে, আপনাকে বলে আপনার নাকি ছেলে সন্তান নাই। এই জন্যে ফাইজা মাতা ইনকাতা যিকরুহু, আস ইবনে ওয়াইল বলে মুহাম্মদের ইন্তেকালের পরে মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে, মুহাম্মদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্যে, নবীকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ কাউসার নাজিল করে বলেন, শেষের আয়াতে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনি আবতার নন, নির্বংশ নন, বরং আপনাকে যারা আবতার বলে, নির্বংশ বলে, তারাই হলো নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মক্কার কাফিররা নবীকে যখন উপহাস করতে লাগলো, আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বলেন, ওগো নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ হইল 40টা। কাউসার শব্দের একটা অর্থ হলো, ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করেছি। দুনিয়া এবং আখিরাতে আমি আপনাকে অফুরন্ত কল্যাণ দান করেছি, যা আর কোন নবী রাসূলগুলকে আমি দুনিয়াতে এবং আখিরাতে এত নিয়ামত দান করি নাই, এত অফুরন্ত কল্যাণ দান করি নাই। কাফিররা আপনার সম্মান সম্পর্কে বুঝে না, কাফিররা আপনার মান সম্মান সম্পর্কে তারা বেখবর। আমি আল্লাহ ভালো করেই জানি আপনার ইজ্জত আমার কাছে কতটুকু, আপনার মর্যাদা কতটুকু। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি কাউসার সূরা নাজিল করিয়া আপনার ইজ্জত সম্মান সব চাইতে বাড়াইয়া দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে আগমন পাঠিয়েছেন, সমস্ত নবীগণের নবী হলেন আমাদের নবী। আমাদের নবী আসমান জমিনের নবী, কুল কায়নাতের নবী, মাছের নবী, গাছের নবী, পিপিলিকার নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী। আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবীর সৃষ্টির ঊর্ধ্বে, নবীর পরে যার মর্যাদা নাই একমাত্র আল্লাহর মর্যাদা। আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি হলেন আশরাফুল আম্বিয়া। পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলগণের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। আপনি হলেন শাফিউল মুজনিবিন, আপনি হলেন কঠিন হাসরের ময়দানে গুনাহগার পাপীদের সুপারিশ করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ কাউসার শব্দ উল্লেখ করে নবীজিকে সান্ত্বনা দিলেন। ওগো নবীজি, আপনি কাফিরদের কথায় কষ্ট পাবেন না, কাফিরদের কথায় মর্মাহত হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। কাউসারের আরো একটা অর্থ হইল, আপনাকে আমি কোরআন দান করেছি। ওগো নবীজি,
আমি আপনাকে এমন কোরআন দিয়েছি পৃথিবীতে আর কোন নবী রাসূলগণের উপর এই কিতাব আমি নাজিল করি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমি সহিফা কিতাব নাজিল করেছি, কিন্তু কোরআন শরীফ দেওয়া হয় নাই। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি সহিফা নাজিল করা হয়েছে, কিন্তু কোরআন দেওয়া হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টা সহিফা নাজিল করা হয়েছে, কিন্তু কোরআন শরীফ দেওয়া হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টা সহিফা নাজিল করা হয়েছে, কিন্তু কোরআন শরীফ দেওয়া হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করা হয়েছে, কিন্তু কোরআন শরীফের মতো শ্রেষ্ঠ কিতাব দেওয়া হয় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করা হয়েছে, কিন্তু কোরআন শরীফের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব দেওয়া হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করা হয়েছে, কিন্তু আপনার কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব দেওয়া হয় নাই। ওগো নবীজি, আপনাকে যে কোরআন শরীফ দেওয়া হয়েছে আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে কিতাব আল কোরআনুল কারীম, আমি আল্লাহ আপনাকে দান করেছি। এমন এক কোরআন দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরার শুরুতে আল্লাহ বলেছেন, সূরা বাকারার শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারায় আল্লাহ প্রথম আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, পবিত্র কোরআন মাজিদ এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ পাক সেই কোরআন আমাদের নবীর উপর দান করেছেন। নবীজির জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর কোরআন। পৃথিবীতে মানুষ যত বই লিখেছে, যত লেখক যারা বই লিখেছে, প্রত্যেকে বইয়ের শুরুতে অথবা শেষাংশে এই বাক্য লিখে দিয়েছে, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে অবগত করবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করে আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছেন, আমার পবিত্র কোরআন মাজিদের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, লা শাক্কা ফীহি। আল্লাহ আরেক আয়াতে বলেন, আমি আমার বন্ধুর প্রতি যে কোরআন মাজিদ নাজিল করেছি, তোমরা যদি আমার বন্ধুর নাজিলকৃত কোরআনের উপর যদি তোমরা বিশ্বাস যদি করো না, অবিশ্বাস করো, সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট্ট যে সূরা সূরাতুল কাউসার, কাউসারের মতো একটি ছোট্ট সূরা তোমরা বানাইয়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা সারা বিশ্বের ইসলাম বিরোধীদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় এই চ্যালেঞ্জ করেছেন, আমি আমার বন্ধুর প্রতি যে কোরআন মাজিদ নাজিল করেছি, তোমরা যদি তাতে সন্দেহ পোষণ করো, তোমরা যদি আমার কোরআনের উপর যদি অবিশ্বাস করো যে আমি এই কোরআন নাজিল করি নাই, তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা পবিত্র
কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ বলেছেন পবিত্র কোরআন মাজিদের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মতো একটি ছোট্ট সূরা বানাইয়া দেখাও। আল্লাহ সেই চ্যালেঞ্জ করেছেন তাম পৃথিবীর সমস্ত কবি, সমস্ত সাহিত্যিক, সমস্ত লেখক, সমস্ত গবেষক, সমস্ত সব বুদ্ধিজীবী মিলিয়া, সাহিত্যিক মিলিয়া, দার্শনিক মিলিয়াও যদি আল্লাহর পবিত্র কোরআন মাজিদের একটা সূরা বানাইতে পারো তাহলে তোমরা চেষ্টা করো। আল্লাহ বলেন ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত এই পৃথিবীতে যত সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, গবেষক আছে সব মিলিয়াও যদি আমার পবিত্র কোরআন মাজিদের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মতো বানাইতে পারো তাহলে দেখাও ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ এই চ্যালেঞ্জ দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার পবিত্র কাবা শরীফের দেয়ালের মধ্যে একটা ব্যানারের মধ্যে নবীজি সূরাতুল কাউসার লিখে দিয়েছেন। নবীজি চ্যালেঞ্জ দিয়েছেন তোমরা যদি কোরআনের প্রতি সন্দেহ করো তাহলে সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা তোমরা বানাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার কাবা শরীফের দেয়ালে ব্যানারের মধ্যে লিখে দিয়েছেন। আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, আবু লাহাব সহ মক্কার বড় বড় কুরাইশ নেতারা, সরদাররা, পৃথিবীর সমস্ত কবি, সমস্ত লেখক, সমস্ত গবেষককে একত্রিত করিয়া আদেশ করা হয়েছে মুহাম্মদ যে সূরা কাবাগরের দেয়ালে লিখেছে তোমরা তার মতো একটা সূরা বানাইয়া দেখাও। পৃথিবীর সমস্ত কবি, পৃথিবীর সমস্ত সাহিত্যিক তারা চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। তৎকালীন সময়ের সবচাইতে বড় কবি ছিল কবি লবিদ। কবি লবিদ দিনের পর দিন, রাতের পর রাত চেষ্টা করেছে। চেষ্টা করার পরে পবিত্র কোরআন মাজিদের ছোট্ট সূরাতুল কাউসারের মতো একটা আয়াত অর্থ সহকারে লিখতে পারে নাই। কবি লবিদ সব কিছু চেষ্টা করার পরে সূরাতুল কাউসারের নিচে এই কালামে বাক্য লিখে দিয়েছে, হাযা লাইসা বিকালামিল বাশার। এই পবিত্র কোরআন মাজিদ কোনো মানুষের রচিত কিতাব নয়। এই বাক্য সূরা কাউসারের সাথে মিল রাখিয়া লিখে দিয়েছে হাযা লাইসা বিকালামিল বাশার। এই কিতাব, এই কোরআন মাজিদ পৃথিবীর কোনো মানুষের রচিত নয়। এই কোরআন যে একমাত্র আল্লাহর প্রেরিত কিতাব তাতে কোনো সন্দেহ নাই। কবি লবিদ ঘোষণা দিয়েছে এই কোরআনের ভিতরে আল্লাহ এত সুন্দর করে আয়াত নাজিল করেছেন, এত সুন্দর তার অর্থ, এত সুন্দর তার শব্দ চয়ন, এত সুন্দর তার বাক্য বিন্যাস, এত সুন্দর তার শব্দ চয়নে, তার মধ্যে কোনো ভুল নাই, বাক্য নির্বাসে কোনো ভুল নাই। আল্লাহ পবিত্র কোরআন মাজিদ এত সুন্দর করে শব্দ চয়ন করে নাজিল করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। এইভাবে লাস্টে হা 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 উল্লেখ করা হয়েছে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এইভাবে আল্লাহ ছন্দ মিলাইয়া মিলাইয়া পবিত্র কোরআন শরীফ সুন্দর করে নাজিল করেছেন।
আল্লাহর সেই চ্যালেঞ্জ 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো কাফের কোরআন শরীফের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কেউ আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন, কারণ এই কোরআন হলো আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর কোরআনে ভুল থাকতে পারে না। সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত দার্শনিকরা ব্যর্থ হয়েছেন কোরআনের ভুল ধরতে গিয়া। তারা ইসলামের বিরোধিতা করেছেন, যারা কোরআনের ভুল ধরতে গিয়া যারা গবেষণা করেছেন, কোরআনের বিরোধিতা করতে গিয়া বরং উল্টা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ আপনাকে আমি কোরআন দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, এর আরেকটা অর্থ হইল, ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ওগো আমার হাবিব, আমি সকল নবী রাসূলগণকে বিশেষ একটা জান্নাতে নদী আছে, একটা ঝর্ণা আছে, যার নাম হলো আল কাউসার। এই ঝর্ণাটা একমাত্র আমাদের নবীকে দেওয়া হয়েছে। এই ঝর্ণা আমাদের নবীর নামে বরাদ্দ করা হয়েছে। এই ঝর্ণা থেকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মদী হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহর নবী হাউজে কাউসার থেকে উম্মতে মুহাম্মদীকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে যে হাউজে কাউসার দান করেছি, আর কোন নবী রাসূলগণকে এত সুন্দর এত বড় হাউজে কাউসার দান করি নাই। নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে একটি হাউজ দান করেছেন, যার নাম হলো আল কাউসার। আমার আল্লাহ জান্নাতে আমাকে যে ঝর্ণা দিয়েছেন, তার পানির রংটা হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। আল্লাহ হাবিব বলেন, আমার আল্লাহ আমাকে যে ঝর্ণা দিয়েছেন, সেই পানি যদি কেউ একবার যদি পান করে আর কখনো সে পিপাসার্ত হবে না। আল্লাহর নবী বলেন, আমার হাউজের আয়তন হইল ইয়ামানের রাজধানী সানআ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার আয়তন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাউস থেকে আমি আমার প্রত্যেকটা উম্মতকে আমি নিজ হাতে পানি পান করাইব, কিন্তু একদল লোককে আমি পানি পান করাইব না। তারা হলো যারা আমার ইন্তেকালের পরে ইসলামের ভিতরে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, যারা ইসলাম ধর্মের ভিতরে নতুন নতুন বিষয় আবিষ্কার করবে, যাকে বেদাত বলা হয়। বেদাতিরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাড়িয়ে দিবেন। সুকান সুকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়া বলেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, আমি আপনার মান সম্মান ইজ্জত মর্যাদা সবচেয়ে বাড়াইয়া দিলাম। কাউসার শব্দের আরেকটা অর্থ হইল ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আপনাকে শাফায়াত দিলাম, শাফায়াতে উজমা দিলাম। কিয়ামতের মাঠে সকল নবী রাসূলগণ যেদিন বলবেন নাফসি নাফসি, সমস্ত নবী রাসূলগণ নিজে চিন্তা অস্থির হয়ে যাইবেন, পেরেশান হয়ে যাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সমস্ত উম্মতের বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে তো কঠিন হবে, তখন সূর্য মানুষের একেবারে নিকটবর্তী হয়ে যাবে। যে যত বড় পাপী হবে, যে যত বড় অপরাধী হবে, তার সামনে সূর্যের আলো চলে আসবে। যে যত বড় পাপী হবে, কারো গাম হবে
হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, আবার কেউ তার পাপ অনুযায়ী গামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কঠিন সময়ে সমস্ত উম্মত মিলিয়া সিদ্ধান্ত নিবে আজকের এই কঠিন দিনে কার কাছে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য বিচার কার্য শুরু করবেন, কে আমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত উম্মত মিলিয়া তারা সিদ্ধান্ত নিবেন পৃথিবীর সর্বপ্রথম নবী আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সকল উম্মত মিলিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, আজকের এই কঠিন দিনে, মুসিবতের দিনে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, ইন্না রাব্বি কাদ গাদাবাল ইয়াউম লাম ইয়াগদাব কাবলাহু মিসলা ওয়ালাই ইয়াগদাব কাবলাহু ওয়া বাদাহু মিসলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আজকের দিনে আল্লাহ এতই বেশি রাগান্বিত, লাম ইয়াগদাব কাবলাহু মিসলা, ইতু পূর্বে আল্লাহ তাআলা কখনো তো রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতে হবেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সুপারিশ করার সাহস নাই, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন, নাফসি নাফসি, আমার সুপারিশ করার সাহস নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, আমারও সুপারিশ করার সাহস নাই, তোমরা মুসা নবীর কাছে যাও। मूसा अलैहिस्सलातु वस्सलामेर काছে যাওয়ার পরে मूसा अलैहिस्सलातु वस्सलाम বলবেন আমার আজকের এই দিনে সুপারিশ করার সাহস নাই তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে যাওয়ার পরেও তিনি বলবেন নাফসি নাফসি আমি নিজের টেনশনে উপস্থিত তোমরা আমার আশা বাদ দিয়া সর্বকালের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন যিনি হলেন সকল নবীগণের সর্দার যিনি হলেন সকল নবীগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ যাকে দুনিয়াতে ওয়াদা করেছেন তার সুপারিশের মর্যাদা দান করেছেন উনার কাছে গেলে উনি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন সমস্ত উম্মত মিলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর নবী আপনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ওগো নবীজি আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কানবেন উম্মতি 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 যেই জায়গায় সকল নবী রাসূলগণ নাফসি নাফসি নবীজি বলবেন উম্মতি 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 আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতাহু ওয়াশফা তুশফা ওগো নবীজি আপনার মাথা মুবারকটা উঠান আপনি আমার কাছে চান তো তাহু আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে ওয়াশফা তুশাফাহু আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন তখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন আল্লাহ বলেন ওগো নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আপনাকে শাফায়াতে উজমা দিলাম শাফায়াতের মর্যাদা দিলাম ওগো নবীজি কিয়ামতের মাঠে আপনার সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না
আপনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবে না, কারণ জান্নাতের চাবি থাকবে আপনার হাতে। আপনি জান্নাতে যাওয়ার পরে সবাই জান্নাতে যাবে। এইভাবে সূরা কাউসারের 40টা অর্থ তাফসিরে কাবিরের মধ্যে লেখা আছে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তার রাসূলকে সূরা কাউসার নাজিল করিয়া নবীজির মন ভরে দিলেন, নবীজিকে সন্তুষ্ট করে দিলেন। এইভাবে সূরা কাউসারের আরো একটা অর্থ হইল, ওগো নবীজি আমি আপনাকে কসরতে উম্মত দিলাম, অগণিত উম্মত দিলাম, বেশি উম্মত দিলাম। আদম নবী থেকে নিয়া ইব্রাহিম নবী থেকে নিয়া, অর্থাৎ আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত উম্মতের চাইতে সবচেয়ে বেশি উম্মতের মালিক হবেন আপনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সম্মুখে নবীজি একটা স্বপ্নের কথা বলেন। নবীজি বলেন, ও সাহাবা কেরাম, আজকে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন যুগে দেখি। আমি স্বপ্নের মাধ্যমে দেখি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মত নিয়ে আমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন। এরপরে দেখি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মত নিয়ে আমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন। কোন নবী 10 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন উম্মত নিয়ে, কোন নবী 50 জন উম্মত নিয়ে, কোন নবী 40 জন উম্মত নিয়ে, কোন নবী নাই উম্মত নিয়ে আমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে আমি তাকিয়ে দেখি একজন নবী আগে, পিছনে শুধু লক্ষ লক্ষ উম্মত দেখা যায়। তাদের পায়ের পদধূলিতে, তাদের পায়ের আঘাতে আকাশ পর্যন্ত দেখা যায় না, ধুলায় দূষিত হয়ে গেছে। আমি তখন আল্লাহকে ডাক দিলাম, হে প্রভু, ওগো আমার আল্লাহ, একজন নবী যে আসতেছেন তার পিছনে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়, উনি তো মনে হয় সবচেয়ে বেশি উম্মতের অধিকারী হবেন। আমার মনে হয় এত উম্মত হবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওগো নবীজি, যেই নবীকে দেখতেছেন উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর মুসা পয়গম্বর। 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। ওগো নবীজি, আপনার উম্মত আরো বেশি হবে। আল্লাহ নবীকে বলেন, আপনি ডান দিকে তাকান। নবীজি ডান দিকে তাকালেন। নবীজি দেখেন ডান দিকে তাকানোর পরে এত উম্মত, মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান দেখা যায় না। নবীজিকে আল্লাহ বলে, আপনি বাম দিকে তাকান। বাম দিকে তাকানোর পরে দেখেন মানুষ আর মানুষ, সামনে মানুষ আর মানুষ, পিছনে মানুষ আর মানুষ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি উম্মতের জিম্মাদার বানিয়েছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন যে কিয়ামতের মাঠে 120 কাতার উম্মতের কাতার হবে। এর মধ্যে সমস্ত নবী রাসূলগণ মিলিয়া মাত্র 40 কাতার হবে, আর আমি বিশ্ব নবীর উম্মত হবে 80 কাতার। নবীজি বলেন, যত উম্মত জান্নাতে যাবে তার অর্ধেক হলো উম্মতে মুহাম্মদী। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ মিলিয়া অর্ধেক জান্নাতি, আর আমি আমার উম্মতদেরকে, অর্ধেক উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিয়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কসরতে উম্মত দিলাম, বেশি উম্মত দিলাম। আবু লাহাব বলে, মুহাম্মদ মারা যাওয়ার পরে মুহাম্মদের দিন থাকবে না, মুহাম্মদের নাম থাকবে না। আস ইবনে ওয়াইল কাফিরেরা আপনাকে নিয়ে উপহাস করে, ওগো নবীজি, যদিও আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত পৃথিবীর আনাসে কানাসে থাকবে, তারা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ পাঠ করবে। আজকে আবু জাহেলের নাম নাই, আস ইবনে ওয়াইলের নাম নাই, আবু লাহাবের নাম নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে যতদিন আমার নাম থাকবে গো নবীজি, ততদিন আমার নামের সাথে আপনার নামও জারি থাকবে। এই হলো সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা কাউসার শব্দের, শুধুমাত্র কাউসার শব্দের 40টা ব্যাখ্যা। একটা শব্দের অর্থ তাফসীর করলে একদিন যায়।
আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উপদেশ দিলেন, সান্ত্বনা দিলেন, তা থেকে আমাদের শিক্ষা হইল যে মানুষের দুঃখের পরে সুখ আছে, কষ্টের পরে কি আছে? শান্তি আছে। আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, মানুষের কষ্টের পরে সুখ আছে। কখনো বুঝি আপনি চিন্তিত হবেন না। বর্তমান মুহররম মাস, এই পবিত্র মাস, ফজিলতের মাস, এই মাসে বেশি বেশি ইস্তেগফার করার দরকার। সব ধরনের গুনাহ থেকে আমরা বিরত থাকার দরকার। এই মাসে শিয়ারা হায় হুসন হায় হেচ্চন এইভাবে তারা মাতম করে। বাংলাদেশেও বিশাল বড় র্যালি হয়, বিরাট বড় মিছিল হয়, তাজিয়া মিছিল হয়। এই দিনে 10 মুহররমে আশুরার দিনে মানুষ তার শরীরের মধ্যে রক্তপাত ঘটায়, বেলের দিয়া নিজে নিজে শরীর কাটে। তারা হাসান হুসাইনের সুখ পালন করে। ইসলামে গর্হিত খাদ ইসলামের ভিতরে নাই। ইসলাম তা বলে যা ইসলামে আছে। এই জন্য মুহররম মাসে আমরা করণীয় হলো, আল্লাহর রাসূল বলেন সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। ওয়াহালিফু ফিহিল ইয়াহুদা, আর ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে একটা, তোমরা রাখো 2টা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 বা 11 তারিখ তোমরা রোজা রাখিয়া ইহুদিদের বিরোধিতা করো। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, কেউ যদি আশুরা রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।